তো কারণ মানুষ যখন এসেছিল পৃথিবীতে তখন তো পকেটে করে ওষুধ নিয়ে আসেনি, তাহলে মানুষ এতদিন সারভাইভ করলো কী করে? এই যে এত রোগ, এত ডিজিজ, হ্যাঁ, এত বড় বড় মহামারী এলো, হ্যাঁ, তো সেটা তারা মানুষ সারভাইভ করলো কী করে? তার কারণ হচ্ছে মানুষের নিজের শরীরই একটা এমন এমন একটা যন্ত্রাংশ, এমন একটা ডাক্তার যে অনেক রোগকেই সারাতে পারে। তাই আমার শরীরকে আমি মজবুত করি, আর আমার মজবুত শরীর বাকি অসুখগুলোকে ধীরে 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 সেলুলার লেভেলে গিয়ে, অর্থাৎ কোষের পরিবর্তন ঘটিয়ে ধীরে 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 কিন্তু আমার শরীরের উন্নতি করেছে। এটা কিন্তু আমি ফিল করতে পারি। হ্যাঁ, আমি যখন অনেকের সাথে এইগুলো গল্প করি, আমার চেনা পরিচিত অনেকে বিশ্বাস করতে চান না, ভাবে বোধহয় আমি এমনিই বলছি। আমি যে নিজেও এগুলো কনজিউম করি, শুধু আমি নয়, আমার সমগ্র পরিবার, আমার ছোট ছেলে 13 বছরের, সে তো প্রায় 6 বছর বয়স থেকে এগুলো কনজিউম করছে। আমার 74 বছরের বয়স্ক বাবা, 60 বছরের বয়স্ক মা, ষাঠার্ধ হয়ে গেছে মা, প্রায় 62-63 বয়স, আমার স্ত্রী, ঠিক আছে না? তো আমরা কিন্তু সবাই মিলে এই খাদ্য সম্পূরক আয়ুর্বেদিক সম্পূর্ণ ন্যাচারাল খাই। এটা যেমন কি, এটা হচ্ছে ননি। এটা ননি আপনারা জানেন, ননি হচ্ছে এমন একটা ফল যে ফলের মধ্যে মানে এমন কোনো নিউট্রিয়েন্ট নেই যা নেই। এই সমস্ত নিউট্রিয়েন্ট বা পুষ্টি কিন্তু আমাদের শরীরকে মজবুত করছে, এবং আমাদের শরীর আমাদের বিভিন্ন অসুখের সঙ্গে লড়ছে এবং ওষুধ খাওয়ার প্রবণতাকে কমাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ আমি হয়তো যে ভোল্টেজের বা যে পাওয়ারের অ্যান্টাসিড খেতাম বা ওষুধ খেতাম, তার পরিমাণ অনেক কমেছে, ফ্রিকোয়েন্সি কমেছে, ঠিক আছে না? কোনো রকম ডিজেনারেটিভ ডিজিজ এখন অবধি আমার নেই। অর্থাৎ আমার কোনো হাই প্রেশার বা সুগার, ডায়াবেটিস আমরা যাকে বলি, হ্যাঁ, তো এই ধরনের কিছু নেই, থাইরয়েড ইত্যাদি ইত্যাদি আজকালকার প্রায় শুনি এ সমস্ত মানুষ। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার গ্যাস অম্বলের প্রবলেম ছিল, যার ফলে আমার শরীরটা খুবই ভেঙে যাচ্ছিল, এবং আমাকে রোজ সকালে উঠে একটা করে প্যান্ট 40 বা প্যান্ট 20 খেতে হতো। প্রথমে 20, তারপরে ওটা বেড়ে 40 হয়েছিল। এখন কিন্তু আমি খুব ফ্রিকুয়েন্টলি অ্যান্টাসিড খাই না, খেলেও ওই রেন্টাডাইন 150, আরলক ডিফি এসব খেয়েই আমার হয়ে যায়। যাই হোক, তো ওষুধের খাওয়ার ফ্রিকুয়েন্সি কমেছে। কেন কমেছে? কারণ আমার শরীর মজবুত হয়েছে। অ্যাসিডের হওয়ার বা শরীরের ভেতরের অর্গানিজমগুলো ফাংশনগুলো ঠিকঠাক হচ্ছে। এটা গিলয়, এটাও আমি খাই, ঠিক আছে না? এটা গিলয়। হ্যাঁ, আপনারা মনে করবেন আমি ওদের খালি কৌটো দেখাচ্ছি, ওই জন্য আমি একটু খুলেই দেখাই। মানুষ আবার অনেক সময় বিশ্বাস করতে চায় না। এরকম গিলয়, এগুলো গিলয়ের এরকম ট্যাবলেট। আপনি বলবেন তাহলে গিলয় পাতা বেটে খেলে হয়? হ্যাঁ, এই ট্যাবলেট খেলে কী হবে? আমার বাড়ির পাশে অনেক গিলয় গাছ হয়েছে, আমি সেগুলোকে ছিঁড়ে আনি, পাতাগুলোকে দিয়ে ওগুলোকে খাই, বেটে বা কিছু করে বা শরবত করে, হোয়াট এভার। তো প্রশ্ন হলো যে ঠিকই আপনার বাড়ির পাশেও গিলয় গাছ হয়েছে, খেতেই পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মাটিতে হয়েছে গিলয়টা, সেই মাটিটা কতটা পরিশুদ্ধ? তার মধ্যে কি কোনো রকমভাবে কোনো পেস্টিসাইড, হার্বিসাইড, কোনো কীটনাশক, কোনো ক্ষতিকারক কোনো এলিমেন্ট আছে কি না, আপনি কি 100% শিওর আছেন? হ্যাঁ, আপনি যতটা পরিমাণ গিলয় পাতা খাবেন ভাবছেন, অতটা পরিমাণ কি আপনার শরীরে আদৌ লাগবে, বা লাগলে কম লাগবে না বেশি লাগবে, তার তো মাপজোপ আপনার কাছে নেই। কিন্তু এটা একটা ল্যাব টেস্টেড হয়ে আসছে, আপনারা এগুলো দেখতে পারেন। এগুলো খাদ্য সম্পূরক, ঠিক আছে না? অর্থাৎ খাবারের ফলে যে ঘাটতি, খাবারে ভেজালের ফলে যে ঘাটতি, সেই ঘাটতিকে কে মেটাচ্ছে? খাদ্য সম্পূরক। এবং সম্পূর্ণ 100% ন্যাচারাল, নেচার হার্বস আমরা যাকে বলি, অর্থাৎ আয়ুর্বেদিক হার্বস, হ্যাঁ, ভেষজ উদ্ভিদ। তাহলে এখানে দেখুন, এখানে যদি আমি একটু ধরি, একটু তাহলে দেখবো যে এখানে বিভিন্ন সার্টিফিকেশন আছে, ঠিক আছে না? জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, হ্যাঁ, তারপরে আয়ুষের সার্টিফিকেশন, আর&ডি সার্টিফিকেশন, বিভিন্ন যারা সার্টিফিকেশন কোম্পানি আছে, যারা এটা সার্টিফাইড করে যে এর মধ্যে কোনো হার্মফুল কোনো কেমিক্যাল নেই, কোনো হার্মফুল কোনো মেটাল নেই, ঠিক আছে না? এবং সঠিক পরিমাণে আছে, যতটা আপনার শরীরের জন্য প্রয়োজন,
ঠিক ততটাই আছে এবং কনসেন্ট্রেটেড হয়ে আছে, অর্থাৎ এক্সট্র্যাক্ট হয়ে আছে, ঠিক আছে না? ফলে আপনি হয়তো পাতা খাচ্ছেন গিলোয়ের বেটে, দেখা যাচ্ছে এক মুঠো পাতাতে অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট আছে একটা পাতার সমান, কিন্তু আপনার শরীরে ওই রকম 10টা পাতা রোজ লাগবে, মানে 100টা পাতা বেটে আপনাকে খেতে হবে, তবে 10টা পাতার মতো গুণ আপনার শরীরে যাবে, বাকিটা ফালতু ওয়েস্ট। হ্যাঁ, ঠিক আছে না? তো সেগুলো আপনার মাপজোপ নেই, এগুলো ল্যাব টেস্টেড নয়। তো আপনার বাড়ির পাশে হওয়া গিলয়, এটা যেমন অশ্বগন্ধা, হ্যাঁ, এটার মধ্যেও আছে, খুলে দেখিয়ে দিই, নইলে আবার ভাববেন যে মিথ্যা কথা বলছি। হ্যাঁ, লোকে ওষুধ আর খাবার ছাড়া তো কিছু বিশ্বাস করতে চায় না। তার মাঝেও যে একটা জিনিস আছে, ওষুধ আর খাবারের মাঝেও একটা আছে, তার নাম খাদ্য সম্পূরক, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। তো আমি তাদের জন্য এটা মানে দেখাতে চাইছি, যাতে তাদের ওষুধ খাওয়ার পরিমাণ কিছুটা হলেও কমে এবং মানে দীর্ঘস্থায়ী হয়। ওষুধ দেখুন খেলে ভালো আছি, না খেলে আবার খারাপ, হ্যাঁ, কিন্তু এগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে খান, এমন নয় একটা ফাইল খেলেই হয়ে যাবে। আমি প্রায় 8 বছর ধরে খাচ্ছি। যেমন খাবার আমি রোজ খাই, ভাত, ডাল, তরকারি, দুধ, ফল, মিষ্টি, যেমন মানুষ খায় দীর্ঘদিন ধরে। এমন তো নয় যে 1 কিলো আপেল খেলে বা 10 লিটার দুধ খেলে আমি ঠিক হয়ে যাব, ঠিক আছে না? তা নয়। তো এগুলো হচ্ছে সেই সাপ্লিমেন্ট, যে সাপ্লিমেন্টগুলো কিন্তু আমি খাই, এবং আয়ুর্বেদিক সম্পূর্ণ 100% খাদ্য সম্পূরক। এটা যেমন ত্রিফলা, হ্যাঁ, ত্রিফলাতে জানেন 3টে হার্বস আছে, ঠিক আছে না? আমলা আছে, হরিতকি আছে, বয়রা আছে, হ্যাঁ, এটাও খুব ভালো। তো এতগুলো হার্বস আমি রোজ খাই পাল্টে, হ্যাঁ, কোনো দিন ভুলেও যায়, এমন নয় যে রোজই সব কটাই খেতে পারি, একটা দুটো খাই কোনো দিন। হ্যাঁ, তো এটা ত্রিফলা, এই সমস্ত ট্যাবলেট ফর্মে আছে এবং খুব রেঞ্জের মধ্যে, এদের যে প্রাইসিং খুব রেঞ্জের মধ্যে। কোনোটাতে 60 পিস আছে, কোনোটাতে 120 পিস আছে, কোনোটাতে 90 পিস আছে, এরকম আছে। ফলে একটা সেট কিনে নিলে, 1000-2000 টাকার কিনে নিলে মোটামুটি 1-1.5 মাস 2 মাস চলেই যায় একটা ফ্যামিলির, যদি 2-3 জন মেম্বার হয়, ঠিক আছে না? আবার একসঙ্গে সব কটা ফোড়ায় না, ফলে নেক্সট টাইমে একটু মানে কম কিনলে, যেগুলো ফুরিয়েছে সেগুলো আনিয়ে নিলে আবার তাদের আবার কী বলে, খরচের দিন বা চলার দিন কিন্তু বেড়ে যায়। দেখুন কত ভালো করে কোম্পানি পাঠায়, সিল প্যাকড পাঠায়। আমি খাচ্ছিলাম বলে সিলগুলো কাটা, এর মধ্যে তুলো পুড়ে পাঠায় এরকম করে, ঠিক আছে? যেমন তুলো পোড়া থাকে, হ্যাঁ, দেখেছেন তো? তুলো পোড়া আছে, একদম ফ্রেশ তুলো পোড়া থাকে, যাতে এর মধ্যে কোনো হাওয়া বা কোনো জল জাতীয় জিনিস প্রবেশ না করতে পারে। এটা এয়ারটাইট সিল থাকে, ঠিক আছে? এর মধ্যে এমন একটা ব্যাগ দেওয়া থাকে, যে ব্যাগটা কোনো হার্মফুল কোনো ব্যাকটেরিয়াকে এন্ট্রি করতে দেয় না। যখন আপনি মুখটা খুলে ফেলেন, তখন তো ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ট্রি হয় আমাদের হাতের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে, সেটাকে অনেকটা এলিমিনেট করে। কারণ এগুলোর মধ্যে যেহেতু প্রিজারভেটিভ নেই, তাই এগুলো সোজা খালি অবস্থায় রেখে দিলে যেমন খাবার পচে যায়, এগুলো কিন্তু পচে যাবে, যেটা ওষুধ হয় না, কারণ ওষুধের মধ্যে কেমিক্যাল আছে, সেটাকে পচতে দেয় না। বা যে সমস্ত প্যাকেটজাত খাবার আছে, তারা দেখবেন পচে না, দীর্ঘদিন তাদের লাইফ সেল থাকে। এর কিন্তু লাইফ সেলটা কম, কারণ এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, ঠিক আছে না? এই যে আপনারা এখানে, হ্যাঁ, ঠিক আছে না? তো এইভাবে আসে কোম্পানি খুব যত্ন সহকারে এবং বায়ুনিরুদ্ধ জায়গায়, কেমিক্যাল হীনভাবে, কোনো রকম কোনো ব্যাকটেরিয়া, ভাইরাসের সংস্পর্শ ছাড়া এগুলো পাঠানো হয়, ফলে খুবই সেফ এবং সিকিওর। এটা যেমন নিম, আমি নিম খাই। নিম যেমন রক্ত পরিষ্কার করতে খুব সাহায্য করে, বিভিন্ন ঘা ফোড় হতে দেয় না, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের যে পরিমাণ তাকে নিয়ন্ত্রণ করে, এবং দীর্ঘদিন খেলে অনেক সময় দেখা যায় যে মানে ডায়াবেটিসের বিভিন্ন হায়ার লেভেলে থাকা অসুস্থ মানে ব্যক্তি অনেক উপকার পেয়েছে, এবং তাদের মানে লেভেল নিচের দিকে নেমে এসেছে, হ্যাঁ, ওষুধের খাওয়ার পরিমাণ কমেছে বা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে না? কারণ মানব শরীর তো এক একজনের এক এক রকম, একরকম তো নয়। আমার শরীর যেভাবে কাজ করবে, আপনার শরীর সেভাবে কাজ নাও করতে পারে। আমার যেটা 6 মাসে কাজ হতে পারে, আপনার সেটা 3 মাসে হতে পারে, হ্যাঁ, এটা হতে পারে, কারণ প্রতিটি শরীর আলাদা আলাদা, হ্যাঁ, তাদের মেটাবলিজম, তাদের ওজন, ওয়েট, তাদের ভেতরের মানে কোন অঙ্গ প্রত্যঙ্গ কী অবস্থায় আছে,
হ্যাঁ, এগুলো তো হিউম্যান টু হিউম্যান, মানুষ থেকে মানুষের মধ্যে ভ্যারি করে। তো এই যেমন ত্রিফলা গ্যাস অম্বল হতে দেয় না, আমলা খুব গ্যাস অম্বলের জন্য ভালো, পেটকে ঠান্ডা রাখে, মাথাকে ঠান্ডা রাখে, শরীরকে ঠান্ডা রাখে। হ্যাঁ, এই যেমন অশ্বগন্ধা আমার মধ্যে ভাইটালিটি বাড়ায়। হ্যাঁ, আমাদের মানসিক স্থিতিকে নিয়ন্ত্রণে রাখে। হ্যাঁ, ঠিক আছে না? এটা যেমন গিলয় লিভারের পক্ষে খুব ভালো। হ্যাঁ, গিলয়কে বলা হয় নাকি অমৃত পড়েছিল এই পৃথিবীর বুকে, সেখান থেকে এই গিলয়ের উৎপত্তি। কিন্তু এই সমস্ত জিনিস, এটা যেমন ননি, হ্যাঁ, এটা বোধহয় দেখানো হয়নি না? হ্যাঁ, ননিও তাই এইভাবে আসে, একদম বায়ুনিরুদ্ধ অবস্থায়। এই যে, হ্যাঁ, ননি ক্যাপসুল, এটা এরকম স্পাইরুলিনা ক্যাপসুলও আসে, এরও ক্যাপসুল আসে। যাদের ট্যাবলেট খেতে পারে না তারা ক্যাপসুল খেতে পারে, ইজিলি চলে যাবে। হ্যাঁ, ভাত খাওয়ার পরে বা খাওয়ার আগে, হ্যাঁ, কৌটো খুলুন, হাতে নিন, জল নিন, খেয়ে নিন, সিম্পল। হ্যাঁ, অত কোনো ঝামেলা নেই। হ্যাঁ, পাল্টে খান, কিন্তু রোজ খান। পাল্টে খান, একসঙ্গে সবগুলো খান, যা খুশি খান, কিন্তু রোজ খান। এগুলোকে খাবার ভেবে খান। হয়তো দেখতে ওষুধের মতো, কিন্তু আসলে এগুলো খাদ্য সম্পূরক এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক, 100% কেমিক্যাল ফ্রি। যদি কেউ এটাকে মধ্যে কেমিক্যাল আছে কেউ মানে প্রমাণ করতে পারে, তাহলে মানে কোম্পানি মানে তাদেরকে সেটাও একটা সুযোগ দিচ্ছে। কেউ যদি এটাকে মানে ক্লেম করতে পারে যে এর মধ্যে কোনো রকম ক্ষতিকারক এমন কিছু আছে, এটা একটা চ্যালেঞ্জ কিন্তু কোম্পানির তরফ থেকে আছে। এবং এই 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 কোম্পানি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি নিজে একজন স্বনামধন্য একটা আন্তর্জাতিক একজন ব্যক্তি, নিজে তিনি ডাক্তার এবং খুব সফল মানুষ, ডক্টর লিম সিও জিন। তো আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো তারই শেখানো কথা, এবং তার এই সমস্ত কথাগুলো আমি আগে শুনেছিলাম এবং তারপরে ওনার ওপর কিছুটা শ্রদ্ধাবশত, বিশ্বাসবশত আমি এগুলো শুরু করি। এবং ধীরে ধীরে যখন উপকার পেতে থাকি, তখন একটা দিয়ে শুরু করেছিলাম, স্পাইরুলিনা। তারপরে ধীরে ধীরে কৌটোর সংখ্যা বাড়তে থাকে। সামনের বছর আরও কিছু কৌটো হয়তো আমি ভাবছি অ্যাড করব। হ্যাঁ, অনেক সময় কি হয় না, আমাদের ফান্ডের একটা বাজেট থাকে, তো সেই বাজেটের জন্য কখনো কম বেশি হয়। তো সামনের বছর যদি সব ঠিকঠাক থাকে তো আরও কিছু নতুন কৌটো অ্যাড করব। হ্যাঁ, এর কফি হয়, চা হয়। হ্যাঁ, আপনি এগুলো যদি কেউ ওষুধ মনে করেন, আপনি আমাদের এই সমস্ত জিনিসই কফি চায়ের সাথে মিক্স করে আসে, মাশরুম আসে, তার নাম গ্যানোডার্মা, সেটা তার কফি আসে, চা আসে। হ্যাঁ, বিভিন্ন রকম তেল আসে, মাজন আসে, সাবান আসে, সবগুলোই কিন্তু এই আয়ুর্বেদিক হার্বস দিয়ে তৈরি। হ্যাঁ, তো অনেকের যদি মনে হয় যে না এগুলো ওষুধের মতো দেখতে, এগুলো কী করে খাবার হবে, তো তাদের জন্য পানীয় আছে, বিভিন্ন রকম জুস, চা, কফি ইত্যাদি। তো আমি সেগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি 16-17 মিনিটের হয়ে গেল। তো আরও যদি আপনাদের বিশদ কিছু জানার থাকে, আমার সঙ্গে আলোচনা করার থাকে, নিতেই হবে কোনো মানে নেই, কিনতে হবে কোনো মানে নেই। যদি আপনাদের একটুও মনে হয় যে আমি যা বললাম এগুলো বিশ্বাসযোগ্য, তাহলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার নিচে দেওয়া আছে। হ্যাঁ, আমি আপনাদের অনলাইনে আপনারা কিনুন না কিনুন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সেগুলোকে শুনবো, এবং কোন হার্বস খেলে আপনার সেটা ঠিক হবে আমি একটু আপনাদের সেটাকে গাইড করার চেষ্টা করব। অবশ্যই এই সমস্ত জিনিস আমি শিখেছি একজন ব্যক্তির কাছে, যার নাম ডক্টর লিম সিও জিন। হ্যাঁ, যিনি শুধু একজন ডাক্তারই নন, একজন পৃথিবী বিখ্যাত ডাক্তার, একজন সায়েন্টিস্ট, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে না, মালয়েশিয়ায় থাকেন। এটা একটি এবং আজকে গোটা পৃথিবীতে ওনার তৈরি এই সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট গোটা পৃথিবী, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে লোকেরা ব্যবহার করছে প্রায় বিগত 50-60 বছর বা তারও বেশি সময় থেকে। আমি তো নিজেই 7-8 বছর ধরে ইউজ করছি। তো উপকার পেয়েছি বলেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি মনে হয় আরও ইনফরমেশনের দরকার, আরেকটু বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য আরেকটু কথা বলার দরকার, আমাকে ফোন করুন,
আমি ফোনে ভিডিও কলে আপনাদেরকে গাইড করার, হেল্প করার চেষ্টা করব। এগুলোকে কেনা খাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ডিসিশন আপনার। আমি খেয়েছি, আমি উপকার পেয়েছি, তাই আমি শেয়ার করলাম। এবং আমার কাছে নিলে কিছু বিশেষ ডিসকাউন্টও আপনারা পাবেন। হ্যাঁ, কারণ আমি এগুলো প্রফিট করব বলে বিক্রি করি না। আমি এগুলো চাই যে মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ওষুধ খাওয়ার পরিমাণটা যেন তাদের কমে। হ্যাঁ, এমন নয় যে আমি এটা বলছি না যে এগুলো খেলেই সমস্ত অসুখ ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের শরীর পারে কিন্তু সমস্ত অসুখ ঠিক করতে। আর এগুলো নিজেরা কোনো অসুখ ঠিক করতে পারে না। আসলে এগুলো আমাদের শরীরকে মজবুত করে, আমাদের শরীরের ইমিউন সিস্টেম, আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে ঠিক করে। হ্যাঁ, যেগুলো ম্যাল ফাংশন হওয়ার জন্য, চাইনিজ একজন বিখ্যাত ডাক্তার বলেন যে এরর আসার জন্য, আমাদের মাইটোকন্ড্রিয়াতে এরর আসার জন্য আমাদের কি যে সমস্ত ডিজিজ হয়, এজিং হয়, হ্যাঁ, বার্ধক্য আসে, হ্যাঁ, সেই সমস্তগুলোকে এরা এই শরীর আটকে দিতে পারে। আর শরীরকে মজবুত করার জন্য আমরা কিন্তু খাবার খাবো। হ্যাঁ, প্রয়োজন পড়লে আমাদের অসুখ করলে আমরা ডাক্তারও দেখাবো, ডাক্তারবাবুর কাছে তার নির্দেশ অনুযায়ী ওষুধও খাবো, কিন্তু এগুলো খাদ্যের মতো খাবো। যেমন দুধ খেতে গেলে, আপেল খেতে গেলে, মাংস মাছ খেতে গেলে, ফল খেতে গেলে, সবজি খেতে গেলে কোনো ডাক্তারবাবুর কোনো প্রেসক্রিপশনের যেমন কোনো প্রয়োজন হয় না, হ্যাঁ, তেমনি এগুলো খেতে গেলে কোনো প্রেসক্রিপশনের বা কোনো ডাক্তারি গাইডেন্সের প্রয়োজন হয় না। কারণ এগুলো খাদ্য সম্পূরক, অর্থাৎ খাবার যেটা খাবারের খাদ্য সম্পূরক, খাদ্য বস্তু, এবং অত্যন্ত মানে কি বলবো, সন্তর্পণে তৈরি করা, এবং এর মধ্যে এক্সট্র্যাক্ট আছে, ফলে আপনার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই হিসাবে তৈরি করা আছে। তো এবং ব্যাকটেরিয়া জার্মস ফ্রি আমি দেখালাম কিভাবে তৈরি হয়। ঠিক আছে, যদি আরও আপনি এগুলো সম্পর্কে শুনতে চান, জানতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।